হ্যালো এভরিওয়ান, সবাইকে আমাদের নতুন একটা ব্লগে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো সবাই কেমন আছে? নিশ্চয়ই খুব ভালো আছো। সাথে আমরা ভীষণ ভালো আছি। তো দেখতেই পাচ্ছ এখন আমরা দুজন রেডি হয়েছি, তো এখন আমরা যাচ্ছি মেলায়। মানে রথের মেলায়। রথের মেলায় যাচ্ছি। তো আগের দিন গেছিলাম, তো আগের দিন প্রচুর ভিড় ছিল, মানে গাইস কি বলবো, জানি এত ভিড়, মানে দাঁড়ানোর জায়গাই হ্যাঁ, পাচ্ছি না। ওখান থেকে এতটাই ঠেলা দিচ্ছিল মনে হচ্ছে যে আমরা ওখানেই পড়ে আমরা যাবো। জগন্নাথটা হ্যাঁ, দেখে কোনো রকম ওখান বেরিয়েছিলাম। থেকে বেরিয়ে তো এসেছি। দাঁড়ানোর কোনো প্লেস নেই, মানে ফটো ভিডিও তো দূরে কথা, মানে ভিডিও কি, মানে একটা ফটো তুলতে পারিনি, কি হ্যাঁ, বলবো আর। তার মধ্যে হয়েছিল দুপুরবেলা প্রচন্ড বৃষ্টি, কাদা পুরো আর প্যাচপ্যাচ কাদায় করছিল, কাদায় ঠিক আছে। প্যাচপ্যাচ করছিল আর কি। আজকেও তাই আজকেও হয়েছে, বৃষ্টি একটু হচ্ছে, আগে মানে দুপুর থেকে দুপুর থেকে প্রচন্ড বৃষ্টি বৃষ্টি। নেমেছে। তো এখন হ্যাঁ। ছিটেফোঁটা বৃষ্টি পড়ছে, তা বেরোনো যাবে। তো হুম। ভাবছি এখনই বেরিয়ে পড়বো, সন্ধ্যে হয়ে গেছে। তো চলো দেখি কতটা মজা করতে পারি। তোমাদের সবার সাথে সবই শেয়ার করবো, তো সবই তো শেয়ারই করি তোমার সাথে। হ্যাঁ, তো চলো বেরোনো যাক। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের সবার খুব খুব ভালো লাগবে। তো চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। তো প্রতি বছরের মতো এবছরে আমরা চলে আসলাম রথের মেলায়। আর মেলায় আসার আগে এতটাই বৃষ্টি হয়েছে, আমরা তো ভাবতেই পারিনি মেলায় আসতে পারবো। তো মেলায় এসে প্রথমেই নমস্কার করে নিলাম জগন্নাথ দেবকে, তারপর নমস্কার করে আমরা এখন মেলাটা পুরোপুরি ঘুরে দেখব। আর অপোজিটে যেহেতু তোমাদের দাদা দাঁড়িয়ে ভিডিও করছিল, তো ভিডিও করার শেষেও আমাকে ডাকছিল, আর আমি বলছিলাম এখানে প্রচণ্ড কাদা। তো বৃষ্টি হোক বা কাদা যাই হোক না কেন, এখানে কিন্তু প্রচুর লোকজন এসেছিল আমাদের বারাসাতে এই রথের মেলা দেখার জন্য। আর দেখতেই পাচ্ছ পিছনে রয়েছে নানা রকম দোকান। তো এখানে আমি আর তোমাদের দাদা দাঁড়িয়ে গল্প করছিলাম আর বলছিলাম প্রচণ্ড কাদা। আর এখানে এসেছিল ইলেকট্রিকের নাগরদোলা, যেটা কিন্তু প্রতি বছর আসে। আর তার পাশে ছিল মিকি মাউস। আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম আমাদের যখন পুচকু হবে তখন ওকেও আমরা এগুলোতে চড়াতে নিয়ে আসবো। তো যাই হোক, তারপর এখানে দাঁড়িয়ে কিছু ফটো ভিডিও শ্যুট করলাম। আর এদিকে ছিল ব্রেক ডান্স। তো আমি এগুলোতে চাপি না, কারণ ছোটোবেলায় একবারই চেপেছিলাম আর প্রচণ্ড ভয় পেয়েছিলাম, তারপর থেকে কিন্তু চাপি না। আর এখানে দেখতেই পাচ্ছ পিছনে দেখো কত লোকজন রয়েছে, আর আমার ব্যাক সাইডে দেখো কতটা কাদা। তো যাই হোক, এখানে যেহেতু প্লাস্টিক পেতে দিয়েছিল তার জন্য হাঁটা চলার অতটাও কিন্তু অসুবিধা হয়নি। তো তোমাদের দাদাভাই জিজ্ঞাসা করছিল মেলায় এসে কেমন লাগছে। আমি তো বললাম ভীষণ ভালো, কিন্তু প্রচণ্ড কাদা। আর দেখো কত কাদা দেখেছো, তাও কিন্তু লোকজন এসে এখানে অনেক মজা করছে, সবাই কেনাকাটা করছে, বাচ্চারাও মজা করছে। আর এখানে আমি দাঁড়িয়েছিলাম, কিন্তু মনের মধ্যে একটা চিন্তা হচ্ছিল যেন বৃষ্টি না আসে। তারপর তোমাদের দাদাকে বলছিলাম চলো ওদিকে চলো। আর এখানে ছিল জিলিপির দোকান, ফুচকার দোকান, ঘুগনির দোকান, পাপড়ি চাটের দোকান, চাউমিনের দোকান। আর এখানে কিন্তু একটা মকটেলের স্টলও বসেছিল। আর দেখতেই পাচ্ছ এখন যেহেতু অনেকটা রাত হয়ে আসছে, লোকজন কিন্তু এখন অনেকেই চলে এসছে। তো এখানে দেখো গরম গরম জিলিপি ভাজছে, সাথে রয়েছে কাঠি ভাজা, মালপোয়া, গজা, খাজা, অনেক কিছু রয়েছে। আর দেখো এরা এখানে কিন্তু কাঠি ভাজাগুলো খুব সুন্দর করে সাজিয়েছে, তার পাশে রয়েছে গজা, দেখে তো আমার ভীষণই লোভ লাগছিল। আর তার পাশে রাখা রয়েছে গরম গরম জিলাপি। তো যাই হোক, আমি কিন্তু বাড়ির সবার জন্য এখানে অনেকগুলো খাবার দাবার কিনেছিলাম, মানে নানা রকম ভ্যারাইটিস খাবার কিনেছিলাম। এগুলো কিনতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর রথ মানেই তো জিলিপি, কাঠি ভাজা, মালপোয়া, তারপর বাদাম ভাজা, এইসবই বিক্রি হয়। তো যাই হোক, এগুলো কেনাকাটা শেষ করে বেরোনোর সময় দেখলাম এখানে পাঁপড় ভাজা হচ্ছে, যেটা হচ্ছে রথের মেলায় মূল আকর্ষণ। আর রথের মেলায় এসে পাঁপড় খাবো না তো এটা হয় না, তার জন্য এখানে বললাম যে দুটো পাঁপড় দিতে, একটা আমার একটা তোমাদের দাদা ভাইয়ের। তারপর আমরা বাইরে এসে পাঁপড়টা খাচ্ছিলাম, কারণ মেলার মধ্যে এতটাই গরম, তার জন্য বাইরে এসে খাচ্ছিলাম। তো রথের মেলা ঘোরা শেষ করে আমরা চলে আসলাম রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। আজকে আমরা বাড়ি থেকে প্ল্যান করে বেরিয়েছিলাম রথের মেলা ঘোরা শেষ করে দুজনে কিন্তু রাতের খাবারটা রেস্টুরেন্টে খেয়ে ফিরবো। তো এই রেস্টুরেন্টের নাম হলো মহাকাল ফুড কর্নার। তো তোমরা যদি এখানে আসো, এখানে সাউথ ইন্ডিয়ান থেকে শুরু করে চাইনিজ, ইন্ডিয়ান সমস্ত খাবারই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো আমরা টেবিলে বসার পরে দেখলাম এখানে রাখা রয়েছে মেনু কার্ড। তো আমি ডিসাইড করছিলাম যে কি খাবো। তো অনেকক্ষণ দেখার পরে আমরা ঠিক করলাম যে আমরা খাবো এগ চিকেন চাউমিন। তো আমরা খাবারের অর্ডার দিয়ে দুজনে বসে গল্প করছিলাম। তোমাদের দাদাভাইকে বলছিলাম তুমি কি খাবে, ও বললো এখানে যা খাবার আছে সব খাবো। তো এই রেস্টুরেন্টে কিন্তু ভিতরে বসারও জায়গা রয়েছে। আমরা বাইরে বসেছিলাম, কারণ বাইরে বেশ সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছিল তার জন্য। তো এদিকে দুজনে গল্প করতে করতে কিন্তু আমাদের খাবারও চলে এসেছিলো। আর দেখো খাবারটা কিন্তু খুব সুন্দরভাবে সার্ভ করেছে। তো আমি এদিকে খাচ্ছিলাম, আর তোমাদের দাদাভাই আমাকে বলে কি দেখো আমাকে না দিয়ে নিজেই খেয়ে নিচ্ছে। তো তারপর কিন্তু তোমাদের দাদাভাইকে একটুখানি খাইয়ে দিলাম। আর তোমাদের দাদাভাই আমাকে বলছিল যে আমাকে এত বড় চাউমিন দিয়েছে, আমি তো খেতেই পারছি না। তো এই নিয়ে দুজনে একটু হাসাহাসি করছিলাম। তো যাই হোক, দুজনে গল্প করার পরে কিন্তু আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি, কারণ অনেকটা রাতও হয়ে যাচ্ছিলো আর আমাদের বাড়িও ফিরতে হবে। তো সত্যি কথা বলতে কিন্তু চাউমিনটা জাস্ট খেতে অসাধারণ করেছিল। তো আজকের দিনটা আমরা ভীষণ ভালো কাটালাম। আর তোমরা কারা কারা রথের মেলায় আমাদের মতো ঘুরতে ভালোবাসো একটু কিন্তু কমেন্টে জানিও। তো
তো এখন আমরা চলে এসেছি বাড়িতে, খাওয়া দাওয়া করে মেলা ঘুরে চলে এসেছি বাড়িতে। তো তোমাদের সঙ্গে যতটা পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি, কারণ মেলার মধ্যে প্রচুর ভিড় ছিল। আর তোমরা ভিডিও তো দেখতেই পেয়েছো যে মেলার মধ্যে প্রচন্ড কাদা। তো তার মধ্যে যতটা পেরেছি চেষ্টা করেছি তোমাদের সঙ্গে রথের মেলার ভিডিওগুলো শেয়ার করা। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মধ্যে ব্লগটা এইটুকুই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো সবাইকে বাই বাই আর সবাইকে গুড নাইট।